আমার মা তোমার সঙ্গে বিয়ে দিবে না। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি। তোমার লজ্জা হবে না? লোকে দেখে তোমাকে থুপ দিচ্ছে। কিছু তো শুনছে না, মরে গেছে নাকি? আচ্ছা একটা কথা বলবো? না, তুমি সব কথা নিজের স্বার্থে বলো। বিয়ের আগে তো তুমি এরকম ছিলে না। এরকম ছিলাম না তো, কিরকম ছিলাম? আচ্ছা তুমি ড্রিঙ্ক করো? না, কে বলেছে তোমাকে? কেউ বলেনি, আমার সন্দেহ। ওইসব জিনিস আমি খাই না। প্রত্যেকদিন তোমার পকেট খরচা 200-300 টাকা কি করে শেষ হয়? আসলে আমার চা খাওয়াটা বেশি হয়ে যায়, তাই খরচ হয়ে যায়। এবার থেকে কমিয়ে দিব। দেখো, ইনকাম করতে খুব কষ্ট হয়, খরচ করা যাবে না, বুঝে খরচ করতে হবে। আমাদেরকেও তো কিছু করতে হবে নাকি? ঠিক আছে। আরে মাস্টার মশাই, সোজা হাঁটতে হবে, সম্মান দিতে হবে, যাতে না বুঝতে পারে আমি মাল খেয়েছি। মাস্টার মশাই জয় রাম। না, রাম রাম। তুমি ড্রিঙ্ক করেছো? তুমি ড্রিঙ্ক করেছো? বাড়িতে ঢুকতে দেই? বাড়িতে বউ বাড়িতে ঢুকতে দেই তোমাকে? কিছু বলে না? মেয়েটাকে স্কুলে পড়াচ্ছ আর এভাবে তুমি ড্রিঙ্ক করছো, লজ্জা করছে না? রাস্তায় সোজা হয়ে চলতে পারছো না আর তুমি ড্রিঙ্ক করছো? এভাবে ফালতু টাকা পয়সা নষ্ট করো না, ইনকাম করতে কষ্ট হয়, বুঝলা? কি কাজ করো তুমি? ওই রাজমিস্ত্রি করি মাঝে মধ্যে। রাজমিস্ত্রি কাজ করে এভাবে ড্রিঙ্ক করছো? মেয়েকে একটা স্কুলে পড়াচ্ছ, ভদ্রভাবে সমাজে বাঁচো। যাও বাড়ি যাও, এভাবে আর নেশা করো না, নেশায় জীবন শেষ হয়ে যাবে। যাও যাও। পেটে খাবার পয়সা জোটে না আর নেশা করছে এই সব লোক। কমলার মা আসো। কই শুনছো? তাড়াতাড়ি আসো। কমলার মা, আমার জুতাটা খুলে দাও। এই, এটা তো কমলার আব্বা। নেশা করেছে নাকি? কোনোদিন তো নেশা করতে দেখিনি। কাহুকে ডাকি, ধরে নিয়ে যাবে। ওই কি হলো? শুনো শুনো, লোকটা নেশা করে পড়ে আছে। আর ভালো হবে না ছেলেটা। ভেবেছিলাম কি বিয়ের পর ভালো হয়ে যাবে, তাই বিয়েটা লাগিয়েছিলাম, কিন্তু না, যেই কাজ সেই থাকলো। প্রতিদিন মাল খেয়ে পড়ে থাকে। আচ্ছা, একটা মানুষ প্রতিদিন নেশা করলে কয়দিন বাঁচবে গো? সেটাই যদি বুঝতো তাহলে কি আর মদ খেত? ধরে নিয়ে যাই, বাড়ি পৌঁছাতে হবে। তুমি বললা আমি মদ খাই না, কিভাবে বলতে পারলা এই মিথ্যা কথাটা? আমার জীবনটাকে শেষ করে দিলা তুমি। আমি কত স্বপ্ন দেখেছিলাম, বিয়ের পরে এটা করব ওটা করব, সব স্বপ্ন ভেঙে দিলা। বাবা জানলে তো বিয়ে দিত না, কোনো দিনই দিত না। তোমার কোনো দোষ নেই, সব দোষ সুমন বাবুর। ওই বিয়েটা না দিলে আমার ভাগ্য খারাপ হতো না। আমি মদ খাই বলে তুমি দুঃখ করছো? ঠিক আছে, আর খাবো না, আজ থেকে আর খাবো না।
ছাড়তে তো পারছি না, কথা তো দিলাম ছেড়ে দিব, কিন্তু পারছি না, কি করব? তুমি কি বললা? আর মদ খাবো না, কিন্তু তবুও তুমি খেয়েছো। কথা দিয়ে তো কথা রাখতে পারলে না। তুমি যাও, আমি চেষ্টা করছি, একবারে তো ছাড়া যাবে না। ডাক্তার তোমার কি বলেছে জানো? তুমি অনেক দিন থেকে মদ খাও, তোমার পেটের লাড়ি ভুড়ি সব পচে গেছে, তুমি আর বেশি দিন বাঁচবা না। এবার তো মদ খাওয়া ছেড়ে দাও। মানুষের এত লাইন, ব্যাংকে যাওয়ার ইচ্ছা করে না। এটা তো কমলার আব্বা। ছি 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 ছি, কয়েকদিন আগে হাসপাতাল থেকে এলো, তাও লজ্জা হয় না। বেঁচে আছে না মরে গেছে? যাই কমলার মাকে খবর দি। তুমি এখানে সবজি কাটছো? দেখো গা, কমলার আব্বা মাঠে পড়ে আছে। কি? আবার আজকে খেয়েছে? তাড়াতাড়ি যাও, সবাই বলছে মরে গেছে। মরুক গা, ডাক্তার বারণ করেছে ওকে। না আমার কথা শুনছে না ডাক্তারের কথা শুনছে। বাড়ি থেকে যাচ্ছে তখন কিছু বলতে পারো না? তোমার লজ্জা হবে না? লোকে দেখে তোমাকে থুপ দিচ্ছে। কিছু তো শুনছে না, মরে গেছে নাকি? এখানে কাউকে দেখতে পাচ্ছি না, কিভাবে নিয়ে যাব? আর প্রত্যেকদিনই বা কে নিয়ে যাবে ধরে? আমাকে আর ভালো লাগছে না। তুমি অনেক কথা বলছো কমলার মা, আমি সব শুনছি, কিন্তু আমার উত্তর দেওয়ার ক্ষমতা আর নেই। আমি আর এই পৃথিবীতে থাকবো না, চিরবিদায় হয়ে যাব। তোমার কথাও আর শুনতে ভালো লাগছে না। বাহ, তুমি তো আগেই চলে এসছো। আসলে অনেক ভালোবাসি তো, তাই চলে এসছি। বলো, তুমি ভালো আছো তো? ভালো আছি। কেন? কারণ তোমাকে একটা কথা বলবো, যেটা শুনে তুমি অজ্ঞান হয়ে যাবা। মানে কিছু বুঝলাম না। আমার মা তোমার সঙ্গে বিয়ে দিবে না। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। না, এটা কোনো মতে হতে পারে না। ওই দাঁড়াও, এভাবে তুমি আমার জীবনটাকে নষ্ট করো না। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? জানি, তাই বলে তো পরীক্ষা করলাম। সত্যি, আমি তো কাঁদতে লেগেছিলাম। চলো, মা ডেকেছে তোমাকে। খাওয়া হয়ে গেল? বাড়ি চলে যাব। কই তোমার মা? ডাকো। আসছে, একটু বসো না। খাওয়া হয়ে গেল? হ্যাঁ। এবার তুই একটা কাজ কর, ঘরের ভিতর থেকে দরজাটা লাগিয়ে বস ওর কাছে। আচ্ছা, ঠিক আছে। এ কি, দরজা কেন বন্ধ করছো তুমি?
কিছু না। মা নেই, কোথায় গেছে? কিন্তু দরজা বন্ধ করাটা ঠিক নয়। তুমি এত ভয় কেন করছো? মানে বিয়ে হয়নি, বিয়ের আগে দরজা বন্ধ করা ঠিক নয়। তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করব তো, তার জন্য তো এসেছি। তাহলে আর ভয় কিসের? কি হলো, খুব চিন্তিত মনে হচ্ছে? কিছু না, এমনি। যাই হোক, আমার মেয়েকে তুমি বিয়ে করবা তো নাকি? হ্যাঁ। আমি আসলে ঘর জামাই জামাই খুঁজছি। বিয়ের পরে আমার বাড়িতে থাকবে তো নাকি? না না, বাড়িতে আমার বাবা একা, আমার মা নেই, সেটা তো কমলা জানে। বিয়ে তো তোমাকে করতে হবে বাবা, আর ঘর জামাইও থাকতে হবে। তোমার মা নেই সেটা তো আমি শুনবো না। আমারও তো ছেলে নেই, সেটা বললে হবে? আর কমলার বাবাও নেই, ভেবে দেখো। ভাবার কিছু নেই, আমি কমলাকে নিয়ে আমার বাড়িতে থাকবো। কি ভেবেছো তুমি? তোমাকে বাড়িতে ডেকে এত আদর করলাম, কমলাকে নিয়ে যেতে দিব? এখানে থাকতে হবে আর না হয় জেলে থাকতে হবে। কোনটা করবা সেটা ভাবো। আমি তো ফেঁসে গেলাম। বলছিলাম পুরনো সাইকেলের একটা খোঁজ থাকলে দিও তো। কত দামের মধ্যে নিবা? 200-300 টাকার মধ্যে। ঠিক আছে, দেখবো। ঘর জামাই থেকে ছেলেটার অবস্থা কি হয়েছে? আর বাবা চাপতে দেয় না তাই। ওর বাবাকে বলবো দেখতে পেলে। আচ্ছা, একটা কথা বলবো? না, তুমি সব কথা নিজের স্বার্থে বলো। বিয়ের আগে তো তুমি এরকম ছিলে না। এরকম ছিলাম না তো, কিরকম ছিলাম? যাও যাও, তোমাদেরকে বলে শান্তি পাবো না। আমি এখানে বন্দিখানায় পড়ে গেছি। বন্দিখানা মনে হচ্ছে? খেতে পাচ্ছ দুবেলা তো, কাজ করতে হয় না? কাজ করেই খাই। ওগুলাকে কাজ বলে? লোককে দেখো গা, রোদের মধ্যে মিস্ত্রিগিরি করছে। যত সুখে আছে ততই জ্বালা। এক কাপ চা দেখি। তোমার ছেলের অবস্থা কি করে রেখেছ? শরীরের জামা প্যান্ট কিছু ঠিক নাই, ছিঁড়া ফাটা সব পড়ে থাকছে দেখছি। ছেলেটাকে আমার দেখে খুব মায়া লাগে, কিন্তু কিছু করার নাই। নিজের ইচ্ছায় শ্বশুর বাড়ি বেঁচে নিয়েছে। দেখে আমাদের খারাপ লাগছে। ছেলেটাকে বাড়ি নিয়ে এসো। ওর শাশুড়ি খুব ডেঞ্জার, আসতে দেয় না ওকে। তুমি একবার যাও ওর শাশুড়ির কাছে, যে বলবা ঠিক আসতে দিবে। ওর শাশুড়িকে আমি ভালো করে চিনি, আসতে দিবে না ওকে। ওর বিয়েটা আমি লাগিয়েছিলাম। ওর স্বামীটা মাতাল বলে আমার ছেলেকে বাড়িতে রেখে বদলা দিচ্ছে। দেখো তোমার ছেলে আছে, আমাদেরকে খারাপ লাগছে তাই বললাম। খারাপ আমাকেও লাগছে। হুম, ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে, যাও। দেখি একটা সিগারেট দেখি। কমলার মা, আমি তোমার হাত জোর করে বলছি আমার ছেলেকে ফিরিয়ে দাও। সুমন বাবু, হাত জোর করছো? করতে হবে না, পারলে তোমার ছেলেকে নিয়ে যাও। আমি কোনো জোর করছি না, পারলে আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। আমি বলেছিলাম বদলা নিব না, প্রতিশোধ নিব। আজ আমি প্রতিশোধ নিয়েছি। তুমি কি মনে করে
একটা মাতালের গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছিলা। ছেলেটা মাতাল ছিল না, বিয়ের পর মদ খাওয়া হলে তো আমি কি করব? মদ তো ওই আগে থেকেই খেত সুমন বাবু, তুমি জেনে শুনেই আমার গলায় ঝুলিয়েছো। যা হয়েছে হয়েছে, আমি তোমার হাত জোর করে বলছি, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। মা সব কিছু ঠিক করো মা। আর এইভাবে দ্বন্দ্ব দেখতে ভাল লাগছে না। হ্যাঁ মা, সব কিছু ঠিক করে নাও। হ্যাঁ, সব মেনে নাও। আমার ছেলে আমার একদিনও বাড়ি যায়নি। যখন এসেছে বারবার বলছে, ক্ষমা করেই দি। আচ্ছা ঘরে এসো, ছেলে আমাদের ঘরেই থাকবে, মাঝে মধ্যে মেয়েকে নিয়ে ঘুরতে যাবে। বুঝতে পারছো সুমন বাবু? ঠিক আছে।